আমার আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম পারফিউম অয়েল হাতে স্প্রে করে হালকা রাব করে তারপর জামায় অ্যাপ্লাই করতে। সেখানে অনেকে কমেন্ট করেছিল যে পারফিউম রাব করলে পারফিউমের মলিকিউলস ডিস্ট্রয় হয়ে যায়, কিন্তু সেটা পারফিউমের বেলায় সত্য, পারফিউম অয়েলের ব্যাপারে না। আসুন একটু ব্যাপারটা বুঝি। আতরের জন্ম খ্রিস্টাব্দ 500 সালের দিকে, পরে পার্সিয়ান এবং আরবরা এটা আরো নিখুঁত করে। আতর শব্দটা এসেছে পার্সিয়ান শব্দ ইত্র থেকে, এটার মানে হচ্ছে সুগন্ধ। তো সেই ইত্র থেকে বাংলা শব্দ আতর, আতরকে আমরা এখন বলি পারফিউম অয়েল। সেই পারফিউম অয়েলটা ঘষে লাগানোই হচ্ছে রীতি। প্রাচীনকালে মানুষ হাতে, ত্বকে, গলায় মেখে তারপর কাপড়ে অ্যাপ্লাই করত। তখনকার দিনে স্প্রে ছিল না, মানুষ হাতে লাগিয়ে নিত, তারপর জামায় অ্যাপ্লাই করত। ডিরেক্ট ঢেলে দেওয়ার মতন বা আতর দিয়ে গোসল করার মতন এমন কোনো প্রচলন কখনোই ছিল না। আর এরকম কেউ করলেও তার জামার অবস্থা আপনি বুঝতেই পারছেন। পারফিউম অয়েল মূলত তেল, এটা আমরা স্প্রে করার জন্য একটু পাতলা করলেও এটা মূলত আতর। তেল সরাসরি কাপড়ে লাগলে দাগ হবেই, তাই হাতে নিয়ে ঘষে তারপর জামায় অ্যাপ্লাই করবেন। আর অ্যালকোহল বেসড পারফিউম হালকা, দ্রুত উড়ে যায়, তাই এটা কাপড়ে ব্যবহার করা নিরাপদ। কিন্তু পারফিউম অয়েল সবসময় হাতে স্প্রে করবেন, হালকা রাব করবেন, তারপর জামায় অ্যাপ্লাই করবেন। কোনো দাগ হবে না, ঘাড়েও দিতে পারেন। বাই দ্য ওয়ে, জেনে খুব খুশি হয়েছি ব্ল্যাক ভেলভেট পারফিউমটা অনেকের অনেক পছন্দ হয়েছে। অ্যান্ড অনেকেই জানতে চায় হুজ দ্য নোজ বিহাইন্ড ইট। থ্যাংক ইউ ভেরি মাচ।